হ্যালো, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। চারিদিকটা দেখতে পাচ্ছেন কি পরিমাণে কুয়াশা। তবে দিনটি ছিল সেদিন 22শে ফেব্রুয়ারি। আর সকালবেলা আমি উঠে পড়েছি, ওই যে অপেক্ষা করছে আমার জন্য, দেখতেই পেলে সবাই। এখন যাই, ঝটপট রেডি হয়ে নিচে যাই। সকালের সমস্ত কাজ সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজ না আমার রান্না নেই, কেননা হচ্ছে হঠাৎ করেই আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং হয়েছে, তো সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। আর তাছাড়া বাড়িতে এসেছে একটা দিদি, আর ও আসলেই না আমাকে কখনো রান্না করতে দেয় না, বলে তোকে রান্না করতে হবে না, আমি রান্না করে খাওয়াবো। তো সে কারণে আমার ও আসলেও একটু ছুটি হয়, আমার রান্না বান্না কিছুই করতে হয় না। কিন্তু রান্না করতে অনেকক্ষণ, প্রায় 10টা 11টার কাছাকাছি বেজে যাবে। আর অতক্ষণ তো না খেয়ে থাকা যায় না, কেননা আমরা অনেকটা ভোরে উঠি। তাই মাঝখানে আমাদের একটু কিছু টিফিন করতেই হয়। যে কারণে ভাবলাম যে একটু ছাতু গুলে নিই, তাহলে অনেকটা পেটটা ভারী থাকবে, অনেকক্ষণ সময় আমরা থাকতে পারবো। যে কারণে তো ছাতুগুলো এখন গুলে নিচ্ছি। আমি অবশ্য সকালবেলা ছাতু এখন খাবো না, এটা হচ্ছে আমার কর্তামশাইয়ের জন্য। তো চলুন এখন ওকে হচ্ছে গিয়ে দিয়ে দিই। ছাতুটা গোলা হয়ে গেছে, এই তো দিয়ে দিলাম। আর আমি চলে এসেছি রান্নাঘরে। এখন হচ্ছে আমার এই যে কাজু কিশমিশ ভেজানো আছে, আর এই যে বিট গাজরের জুসটা, এটা হয়তো তোমরা আমার আগেও অনেক ভিডিওতে দেখেছো। এটা খেয়ে আমি সত্যি অনেক উপকার পেয়েছি আমার মুখের জন্য, স্কিনের জন্য। তোমরাও ট্রাই করতে পারো অবশ্যই। আর তারপর হচ্ছে ঠাম্মির জন্য চা করছি। আমরা তো চা খাই না, তাই জন্য ঠাম্মির জন্যই চা করছি। আয় যে মাসুম চেহারাওয়ালা এগুলো কত সুন্দর খাচ্ছে, মনে হচ্ছে কতদিন খায় না। কিন্তু এরা যে বদমাইশ, লোকের বাড়ির কি স্কচ ব্রাইট, বাসন মাজার, তারপরে হচ্ছে খোসা গায়ের, মানে যা পাবে, ঘর মোছার নেতা কেতা যা যা আছে সব লোকের বাড়ির থেকে নিয়ে আসবে। শুধু এই একা না, আরও দুজনা আছে লোকের বাড়ির থেকে এনে এনে ওই যে আমাদের উঠোনের ওইখানটাতে সমস্ত জমা আছে। কেউ কেউ এসে নিয়ে যায়, কেউ কেউ এসে নেয় না। আগের দিন মন্দীপের মায়েরটা নিয়ে গেল। আর ওই যে আমার ঠাম্মা ঘুম থেকে উঠে পড়েছে, উঠে বসে আছে। এখন আমি হচ্ছে রান্নাঘর পরিষ্কার করতে করতে চলে এসেছি উপরে ছাদে, কারণ দড়ি খুঁজতে হবে ব্যাগ ট্যাগগুলো বাঁধার জন্য। চলো সেগুলো এখন হচ্ছে খুঁজে নিই। তো এই বালতিতে থাকতে পারে, এখন দেখা যাক বের করে খুঁজে পাই কিনা। তো এই যে এই তিনটে হচ্ছে পেয়েছি, চলো এগুলোকে নিয়ে এখন নিচে যাই। আর আজ সকাল থেকেই হচ্ছে আমার ঘর বাড়ি কোনো কিছুই গোছানো হয়নি, ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। কিন্তু সেটা করলে তো হবে না, যেহেতু 7-8 দিনের মতন বাড়ির বাইরে থাকবো। আর বাড়িতে না থাকলে তো সবাই জানো যে ঘর বাড়িতে প্রচণ্ড ধুলো পড়ে থাকে। আর আসার পর না ঘুরে এসে এই সমস্ত কাজগুলো করতে খুবই কষ্ট হয়। তো তাই জন্য ভাবলাম যে যতটা পারি আজকে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। সকাল থেকে রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছি, আর রান্নাঘরে দেখবে সব থেকে বেশি ধুলো হয়। বাসন থেকে শুরু করে গ্যাসের পাশে তো পুরো তেল চিটচিটে হয়ে থাকে, তো প্রচণ্ড আসার পর রান্না বান্না করতে গেলে খুবই কষ্ট হয়। তাই জন্য ওটা আগে গুছিয়ে রেখে এসেছি। নিচটাও সমস্ত গোছানো হয়ে গেছে, এখন আছে শুধু ওপরে আমার এই ঘরটা। তো এটাও একটু ধুলো টুলো সমস্ত কিছু ঝেড়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাই। আর আমি তোমাদেরকে বলবো, তোমরাও যখন কোথাও ঘুরতে যাবে, ঘুরতে যাবার আগে না এই কাজগুলো করে রেখে যাবে। কেননা হাজব্যান্ড এসে বলবে যে চলো এত কাজ করো, কয়েকদিনের জন্য তোমার ছুটি থাকবে, ঘুরে আসবে। কিন্তু বিশ্বাস করো, এটা হচ্ছে সব থেকে বাজে, মানে আমাদের ধারণা যে সত্যি তো ঘুরতে যাচ্ছি, আমার কাজকর্ম কিছু থাকবে না। কিন্তু এটা যে বিশ্বাস করবে সে গেলে, এই যে আসার পর যা কাজ হয় না, আমি এর আগে দুবার গিয়ে বুঝেছি। তাই এবার আর কোনো রিস্ক নিলাম না। আর এরপর হচ্ছে ড্রেসিং টেবিলটাও একটু গুছিয়ে রেখে যাই। আর তার সঙ্গে যেগুলো নিয়ে যাওয়ার মতন আছে সেগুলোও হচ্ছে বেড টের করে গুছিয়ে গাছিয়ে নিই, কেননা ব্যাগ গোছানোর সময় এটা আমাদের সুবিধা হবে। তাই জন্য আগে থেকে সমস্ত বের করে রাখছি আমি। 10টা বাজে, এই যে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে নেওয়া হয়েছে। এখন এগুলোকে গোছানো গাছানো হবে এক এক করে। এই যে দেখো, এই ব্যাগ দুটোতে নেবো, তাই তো? এই ব্যাগ দুটোতে, এটাতে হচ্ছে ক্যামেরার ব্যাগ। তো সব কিছু এখন গুছিয়ে নিই, চলো। তো তোমরা অনেকক্ষণ থেকেই ভাবছো যে কোথায় যাব।
তো ফাইনালি আমরা হচ্ছে যাচ্ছিলাম মহাকুম্ভতে। আসলে এটা আমাদের প্ল্যানিং ছিল না, হুট করেই প্ল্যানিংটা হলো যে চলো মহাকুম্ভ ঘুরে আসি। আর তার সাথে আমরা শুধু কুম্ভতেই না, আরও অনেক জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে। তো সেগুলো দেখতে হলে তো তোমাদের সমস্ত ভিডিওটাই দেখতে হবে, এই ভিডিওটা এবং এর পরবর্তী ভিডিওগুলো। তো সে কারণে হচ্ছে এই যে এখন জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। তো আমি সমস্ত কিছুই বের করে নিয়েছি। আসলে আমরা বাইকে রাইডে যাচ্ছি, তো যে কারণে হচ্ছে জামা কাপড় অনেক অল্প নিতে হবে, খুব বেশি জামা কাপড় নিলে হবে না। তাই জন্য আমি সব কিছু বের করেছিলাম, এখন বরমশাই যেগুলো যেগুলো বলছে সেগুলোই বের করে মানে ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি ব্যাগের মধ্যে। তো ছোট ছোট দুটো ব্যাগ আছে, সেই মানে রাইডিং ব্যাগ বলে, আমি অত তো বুঝি না। তো সেই ব্যাগে হচ্ছে নিয়ে যাবে, যে কারণে এত তোড়জোড় করে সমস্ত কিছু গোছানোর পালা। আর এর আগেও তোমরা আমার একটা ভিডিওতে দেখেছো যে আমি হেলমেট কিনতে গেছিলাম, তো এই কারণেই হচ্ছে আমাদের তখন হেলমেটটা কেনা হয়েছিল। বাট তখন আমরা শিওর ছিলাম না যে যাব কি যাব না। তো আজকে আমরা হচ্ছে আজকে 22 তারিখ, কালকে বেরোবো 23 তারিখে। কিন্তু তার দুদিন আগে আমাদের হচ্ছে পুরো কনফার্ম হলো যে হ্যাঁ আমরা যাচ্ছি কুম্ভতে। তো যে কারণে এখন এই যে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর আমি প্রয়োজনের থেকে অনেক বেশি অপ্রয়োজনীয় জিনিসও নিয়ে নিচ্ছিলাম। তো সেগুলোই এখন দেখে দেখে আমাকে বলছে যে এটা লাগবে ওটা লাগবে। যেগুলো প্রয়োজন সেগুলো ভরে নিচ্ছি, আর যেগুলো প্রয়োজন নয় সেগুলো শুধু শুধু নিয়ে কি লাভ বলো, ওগুলো তো বাড়তি। আর সবাইকে একটা কথাই বলবো, তোমরাও যদি কেউ বাইক রাইডে যাও না, তাহলে জামা কাপড় একদম বেশি নেবে না। যেটা আমি এবারও করেছি, 2-3টে জামা এক্সট্রা নিয়ে নিয়েছিলাম, কিন্তু পরেছি ওই একটা দুটোই। একটা পরে হচ্ছে রাইড করেছি, আর বাকি সমস্ত হচ্ছে রাখাই ছিল। 2-1 দিন একটা দুটো পরেছি। তো আমি বলবো যে সবাইকে এত বেশি বেশি জামা কাপড় না নেওয়াই ভালো। কেননা ঘোরো, ঘোরাটাকে উপভোগ করো, সমস্ত কিছু জামা কাপড় বেশি নিয়ে লাভ নেই। আমার এখন তাই মনে হয়, আগে বুঝতাম না, কিন্তু এখন আস্তে আস্তে সেগুলো বুঝে যাচ্ছি যে যখন ঘুরতে যাচ্ছি তখন শুধু ঘুরবই, এত জামা কাপড় টেনে নিয়ে কষ্ট করে কী লাভ বলো তো। যাই হোক, এখন হচ্ছে আমরা এই যে সমস্ত কিছু গুছিয়ে নিই, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর বেরোনোর আগে আমার হচ্ছে একটু ঘুমের খুব প্রয়োজন। এখন প্রায় রাত 10:30টার কাছাকাছি বেজে গেছে। আমি ভেবেছিলাম 10টার মধ্যে ঘুমিয়ে পড়বো, কেননা অনেক সকাল সকাল উঠতে হবে, ভোর 5টার দিকে উঠবো, সেই চেষ্টাতেই আছি। কিন্তু দেখো এখনই প্রায় 10:30টার উপরে বেজে গেল, যে কারণে আমার একটু ঘুমের দরকার। আমি তাই বলছি যে তাড়াতাড়ি করে করো, তাহলে একটু ঘুমিয়ে নিতে পারি। কিন্তু যা হয়, আমার সে ঘুমটাই হলো না। এই সমস্ত কিছু গোছাতে গোছাতে প্রায় আমার হচ্ছে গিয়ে 11টার ওপরে বেজে গেছে। তো আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তী ভিডিওগুলো অবশ্যই অনেক তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো, দেখতে থেকো।